কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং যে যার নিজের জীবন শান্তিতে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা আগের পর্বগুলি দেখেননি তারা পেজে সার্চ করে দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করা যাক। ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমি ভিন্ন এই জগতের অন্য কোনো কারণ বা কার্য নেই। যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি সুতোতে গাঁথা থাকে, তেমনি সমস্ত জগৎ আমাতেই অনুস্যূত হয়ে আছে। সূত্র দ্বারা নির্মিত গুটিকাগুলি সূত্র দ্বারা প্রস্তুত সুতোয় পরানো হলে প্রকৃতপক্ষে তাতে সূত্র ভিন্ন আর কিছুই নেই। তেমনি গুটিকারূপ অপরা প্রকৃতি এবং সুতোরূপ পরা প্রকৃতি দুয়েতেই একই ভগবান পরিপূর্ণ, অর্থাৎ একমাত্র ভগবান ব্যতীত অন্য কিছু নেই। তাত্ত্বিক দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে সুতোও নেই, গুটিকাও নেই, শুধুমাত্র তুলোই বিদ্যমান। তেমনি পরাও নেই, অপরাও নেই, একমাত্র পরমাত্মাই বিদ্যমান। হে কৌন্তেয়, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব, আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থ রূপে বিরাজমান। অর্থাৎ জগৎ সৃষ্টিতে ভগবানই কর্তা, তিনিই কারণ এবং তিনিই কার্য। সেই দৃষ্টিতে রসতন্মাত্রা এবং জল, প্রভা এবং চন্দ্র সূর্য, ওঙ্কার এবং বেদ, শব্দ তন্মাত্রা এবং আকাশ, পুরুষত্ব এবং মনুষ্য, এগুলি সবই ভগবান। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সমস্ত প্রাণীর জীবন শক্তি এবং তপস্বীদের তপস্যা। অর্থাৎ গন্ধ ও পৃথিবী, তেজ ও অগ্নি, জীবন শক্তি এবং প্রাণী, তপ ও তপস্বী, এ সবই ভগবান। হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ। বীজ ও প্রাণী, বুদ্ধিমান ও বুদ্ধি, তেজ ও তেজস্বী, এ সবই ভগবান। অনন্ত সংখ্যক ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত পৃথক পৃথক জীব বিদ্যমান, কিন্তু সেই সমস্ত জীবের মূল বীজ হলেন একমাত্র পরমাত্মা। সেই পরমাত্মা থেকেই বিভিন্ন প্রকার প্রাণী উৎপন্ন হয়। লৌকিক বীজ বৃক্ষ উৎপন্ন করে, বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু অনন্ত বীজ উৎপন্ন হলেও পরমাত্মারূপী বীজ সেই একইভাবে বিরাজ করে। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, বলবান দিগের কাম ও রাগ বর্জিত বল আমি, মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ কামও আমি। সাত্ত্বিক বল ও বলবান ধর্মযুক্ত কাম এবং প্রাণী, এ সবই একমাত্র ভগবান। ভগবান হলেও এসব ত্যায্য গ্রাহ্য নয়, কারণ তামসিক বল এবং ধর্মবিরুদ্ধ কামের পরিণামস্বরূপ দুঃখ, পীড়া, সন্তাপ, নরক ইত্যাদি রূপে ভগবানকে পাওয়া যায়, যা কারোরই অভীষ্ট নয়। যত প্রকার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আছে সেসব আমা হতে উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি সেই সবে নেই এবং সেগুলিও আমাতে নেই। অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধির দ্বারা যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব, ক্রিয়া, পদার্থ ইত্যাদি গ্রহণ করা হয় সে সবই ভগবান। আমি সেগুলিতে এবং সেগুলি আমাতে নেই। ভগবানের এরূপ বলার তাৎপর্য হলো যে সাধকের দৃষ্টি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবের দিকে না দিয়ে ভগবানের দিকেই রাখা উচিত। যদি তার দৃষ্টি ভাবের দিকে থাকে তাহলে সে তাতে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু চক্রে পতিত হয়। সমস্ত সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবই ভগবৎ স্বরূপ। এটি হলো সিদ্ধ পুরুষের দৃষ্টি। আর ভগবান ওইসবে এবং ওইসব ভগবানে নেই, এই হলো সাধকের দৃষ্টি। এই তিনটি গুণরূপ ভাবের দ্বারা মোহিত সমগ্র জগৎ এইসব গুণের অতীত, অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি ভগবানকে না দেখে গুণাদি দেখে, অর্থাৎ গুণাদির পৃথক সত্তা মনে করে, সে গুণাদিতে মোহগ্রস্ত হয়ে যায়। গুণাদিতে মোহগ্রস্ত মানুষ গুণাতীত পরমাত্মাকে জানতে সক্ষম হয় না। পরমাত্মার অংশ হওয়ায় যদিও জীবাত্মাও গুণাতীত, কিন্তু গুণাদিকে সত্তা এবং গুরুত্ব দেয়ায় সে নিজেই যেন গুণময় জগৎ হয়ে ওঠে। এই জন্য
জীবাত্মাকে জগৎ বলা হয়েছে। জগৎ হয়ে ওঠা জীবাত্মা শরীর সংসারকেই আমি, আমার এবং আমার জন্য বলে মনে করে। কারণ আমার এই গুণময়ী দৈব মায়া অত্যন্ত দূরত্বয়া, অর্থাৎ পার হওয়া কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি ভগবানের গুণময় মায়ার স্বতন্ত্র সত্তা ও গুরুত্ব স্বীকার করে তার পক্ষে এই মায়া অতিক্রান্ত হওয়া অত্যন্ত কঠিন। এই গুণময় মায়া যদিও ভগবানের, কিন্তু জীব তাকে নিজের এবং নিজের জন্য মনে করে আবদ্ধ হয়। এই মায়া থেকে পার হওয়ার সহজ উপায় হলো শরণাগতি, অর্থাৎ কোনো বস্তুকেই নিজের এবং নিজের জন্য মনে না করে ভগবানের এবং ভগবানের জন্য মেনে নেওয়া। মায়া দ্বারা হতজ্ঞানী অসুরী ভাবের আশ্রয় গ্রহণকারী মনুষ্যকুলে অতিশয় নীচ এবং পাপাচরণকারী মূঢ় ব্যক্তি আমার শরণ নেয় না। অর্থাৎ যদিও ভগবান সকলকেই নিজের শরণে রেখেছেন, কিন্তু ভোগ ও সম্পদ সংগ্রহের আসক্তিতে আবদ্ধ মানুষ ভগবানের শরণ না নিয়ে সংসারের শরণ গ্রহণ করে এবং পরিণামে দুঃখ ভোগ করে। ভগবানের মায়া কাউকে আবদ্ধ করে না। মানুষই ভগবানের মায়াকে নিজের এবং নিজের জন্য মনে করে আবদ্ধ হয়। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক, এই 4 প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে, অর্থাৎ আমার শরণাগত হয়। অর্থাৎ ভগবান বিমুখ মানুষদের কথা বলে এবার ভগবানের সম্মুখীন হওয়া ভক্তদের কথা বলছেন। এরূপ ভক্ত 4 প্রকারের হয়: অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং প্রেমিক। যতক্ষণ সংসারের কিছুমাত্র সম্পর্ক থাকে ততক্ষণ অর্থার্থী, আর্ত ও জিজ্ঞাসু ভক্তদের মধ্যে এই 3 প্রকারের পার্থক্য থাকে। কিন্তু সংসার থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হলে সে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয়ে যায়। অর্থার্থী, আর্ত ও জিজ্ঞাসু এই 3 প্রকারের ভক্তদের মধ্যেই ভগবানের প্রাধান্য এবং ভগবতমুখী ভাব থাকে। সেই জন্য অর্থার্থী কেবলমাত্র ভগবানের থেকেই ধনাকাঙ্ক্ষা পূরণ করতে চায়, আর্ত ভগবানের কাছ থেকেই দুঃখ নাশ করতে চায় এবং জিজ্ঞাসু ভগবানের কাছ থেকেই তার জিজ্ঞাসার উত্তর পেতে চায়। কিন্তু ভক্ত যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই চায় না, তখন সে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয়। ওই 4 প্রকার ভক্তের মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত অতিশয় শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার অতিশয় প্রিয়। অর্থাৎ অর্থার্থী, আর্ত ও জিজ্ঞাসু সর্বতোভাবে ভগবানের সম্মুখীন হয় না, কিন্তু প্রেমিক ভক্ত সর্বতোভাবে ভগবানের সম্মুখীন হয়। তাই ভক্ত ও ভগবান উভয়ের মধ্যে পরস্পর প্রতিক্ষণ বর্ধমান প্রেমের লীলা চলতে থাকে। পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, কিন্তু জ্ঞানী তো আমার আত্মস্বরূপ। এই হলো আমার মত। কারণ সে মদগত চিত্ত এবং যার থেকে শ্রেষ্ঠ তার কোনো গতি নেই। সেই আমাতেই সে দৃঢ় আস্থাবান। অর্থাৎ ভগবানের অর্থার্থী, আত্ম ও জিজ্ঞাসু ভক্তদের উদার বলে জানানো প্রকৃতপক্ষে তার নিজেরই উদারতার পরিচয় প্রদান করে। তাদের উদার বলার তাৎপর্য হলো যে তারা সংসারের প্রতি বিমুখ হয়ে ভগবানের সম্মুখীন হয়েছেন। অনেক জন্মের পর অন্তিম জন্মে অর্থাৎ মনুষ্য জন্মে সব কিছুই পরমাত্মা এইভাবে যে জ্ঞানী ব্যক্তি আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। অর্থাৎ সাধক প্রথমে পরমাত্মাকে দূর মনে করে, পরে নিকটস্থ মনে করে, তারপর নিজের মধ্যে থাকে, শেষকালে শুধু পরমাত্মাকেই দেখে। কর্মযোগী পরমাত্মাকে নিকটে দেখে, জ্ঞানযোগী পরমাত্মাকে নিজের মধ্যে দেখে এবং ভক্তিযোগী পরমাত্মাকে সর্বত্র দর্শন করে। সব কিছু পরমাত্মাই এরূপ অনুভব করাই প্রকৃত শরণাগতি। অর্থাৎ তখন শুধু শরণ্যই থাকে, শরণাগত থাকে না। যেমন ক্ষেতে গম চাষ করলে প্রথমে গম পোতা হয় এবং শেষে গমই পাওয়া যায়। মধ্যভাগে সবুজ ঘাস পাতা দেখলেও সেটিকে গমের ক্ষেতই বলা হয়। সেই গাছ গরু খেয়ে ফেললে চাষি বলে যে গরু আমার গম খেয়ে নিল, কিন্তু গরু এক দানাও গম খায়নি। তেমনি জগৎ সৃষ্টির আগেও পরমাত্মা ছিলেন এবং শেষেও পরমাত্মাই বিরাজ করবেন। মধ্য সময়ে পরমাত্মাকে দেখা না গেলেও সব কিছু পরমাত্মাই। গম থেকে উৎপন্ন গাছ গমই, তেমনি পরমাত্মা থেকে উৎপন্ন সবই পরমাত্মা। পরমাত্মা কোনো স্থান থেকে কিছু আনিয়ে জগৎ সৃষ্টি করেননি, তিনি নিজেই সৃষ্টিরূপ হয়ে গিয়েছেন। সুতরাং জগৎ ভগবানের প্রথম অবতার।
যেমন যে তৃষ্ণার্ত হয় সেই জল দেখে থাকে, তৃষ্ণার্ত না হলে সামনে জল থাকলেও চোখে পড়ে না। তেমনি যার অন্তরে পরমাত্মার পিপাসা থাকে সেই পরমাত্মাকে দেখতে পায়, আর যার মধ্যে সংসারের আকাঙ্ক্ষা থাকে সে সংসারই দেখে থাকে। পরমাত্মার পিপাসা থাকলে সংসার লুপ্ত হয়ে যায় এবং সংসারের আকাঙ্ক্ষা থাকলে পরমাত্মা লুপ্ত হয়ে যায়। অর্থাৎ সংসারের আকাঙ্ক্ষা থাকলে সংসার না থাকলেও মৃগমরীচিকার ন্যায় প্রতিভাত হতে থাকে, এবং পরমাত্মার আকাঙ্ক্ষা হলে পরমাত্মা না দেখা গেলেও দেখা হতে থাকে। পরমাত্মার আকাঙ্ক্ষা জাগ্রত হলে ভক্তের অতীতের চিন্তা আসে না, ভবিষ্যতের আশা থাকে না, এবং বর্তমানে তা প্রাপ্ত না করে শান্তি পাওয়া যায় না। সব কিছুই একমাত্র ভগবান, এক ভগবান ব্যতীত কিছু না থাকায় তিনি একক, তার কাছে কিছুই নেই। ভগবানের অংশ হওয়ায় জীবের কাছেও ভগবান ভিন্ন, আর কিছুই নেই। সুতরাং সেও প্রকৃতপক্ষে একক। ভগবান ব্যতীত জীব ভ্রমক্রমে যাকেই নিজের বলে মনে করে তা সবই অসৎ, ত্যায্য, প্রাপ্ত হওয়া ও বিচ্ছিন্ন হওয়া বস্তু। তাৎপর্য হলো যে ভগবানও অকিঞ্চন এবং তার অংশ জীবও অকিঞ্চন। আমি সর্বদাই অকিঞ্চন এবং অকিঞ্চন ভক্তদেরই আমি ভালোবাসি, আর তারাও আমাকে ভালোবাসে। সাধক যখন সংসারে শরীরাদি কোনো বস্তু ব্যক্তিকেই নিজের ও নিজের বলে মনে করে না, একমাত্র ভগবানকেই নিজের বলে মনে করে, তখন সে অকিঞ্চন হয়ে ভগবানের প্রেমিক হয়ে যায়। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।